নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি ও মীন লগ্নের জাতক বা জাতিকাদের নিয়ে। তাই আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো, যা নাকি আগামীকাল 18ই এপ্রিল 2026 থেকে 25 দিনের মধ্যে এই 5টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনারা এই 11টি শুভ খবর পেতে চলেছেন। তার পাশাপাশি কয়েকটি বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় এসে যায়। তাই বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন। অশুভ সময়টাকে আপনাকে একটু সাবধান হতে হবে। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে 25 দিনে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 5টি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মীন রাশিতেই বর্তমানে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল, যুবরাজ গ্রহ বুধ, কর্মফলদাতা শনিদেব। 3টি গ্রহ মীন রাশির প্রথম ঘরে জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী ত্রিগ্রহী রাজ্য। তার পাশাপাশি দীর্ঘ 1 বছর পর গ্রহদের রাজা সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেছে। তুঙ্গ গৃহে প্রবল শক্তি সঞ্চয় করে মেষ রাশিতে অবস্থান করছে। সঙ্গে রয়েছে দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তার পাশাপাশি মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বকরি ত্যাগ করে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী রয়েছে সুখের ঘরে, অর্থাৎ চতুর্থ ঘরে। এক কথাতে বলা যেতে পারে মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ কিন্তু এবার আসতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, প্রচুর চেষ্টা করেছেন, সেই কাজগুলো আপনার হতে গিয়েও হয়নি, এই 25 দিনের মধ্যে কিন্তু সেই কাজের শুভ খবর পাবেন। আপনি ব্যবসা করছেন, প্রচুর টাকা ঋণ হয়েছেন বা দেনা হয়েছেন, ঋণের টাকা আপনি একবারে শোধ করতে পারছেন না। সূর্যদেবের কৃপা আশীর্বাদে এই কটা দিনের মধ্যে কিন্তু ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে চলছে। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে সূর্যদেব এবং শুক্র গ্রহ, দুটি গ্রহ শুক্রাদিত্য রাজ্য করেছে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হতে পারেন, দুশ্চিন্তা হয়তো হতে পারে। আপনি যদি পজিটিভ কিছু চিন্তা করেন, তাহলে পজিটিভ ফল পাবেন। আর যদি আপনি নেগেটিভ কিছু চিন্তা করেন, তাহলে আপনি নেগেটিভ ফল পাবেন। অর্থাৎ আপনার ইচ্ছা শক্তির দ্বারাই কিন্তু আপনি আপনার টার্গেট বা স্বপ্নগুলো একটি একটি করে পূর্ণ করতে পারেন। গ্রহরা কিন্তু আপনার রাশি সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থায় রয়েছে। তাছাড়া আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি শুভ খবর পেতে পারেন। সে চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। হয়তো চাকরি করছেন, দীর্ঘদিন ধরে আপনার প্রমোশন আটকে রয়েছে, এই সময় কিন্তু আপনি প্রমোশন পেতে পারেন। অফিসে কোনো ধরনের যদি সমস্যা থাকে, সূর্যদেবের কৃপা আশীর্বাদে ওই সমস্যার সমাধান কিন্তু হতে থাকবে। এবং এই সময় কিন্তু আপনার কিছু শত্রু আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো ভালো ছিল না, এই 25 দিনের মধ্যে কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলেই থাকবে। কেননা দৈত্যগুরু শুক্রাচার্য 19শে এপ্রিল মেষ রাশি থেকে কিন্তু প্রবেশ করবে বৃষ রাশিতে। যখন কোনো গ্রহ স্বক্ষেত্রে অবস্থান করে, সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ বেড়ে যায়। তাছাড়া শুক্র স্বয়ং বৃষ রাশিতে কিন্তু একটি শক্তিশালী রাজ্য তৈরি করবে। পঞ্চ মহাপুরুষ রাজ্যের মধ্যে শক্তিশালী রাজ্য মালব্য মহাপুরুষ রাজ্য। অর্থাৎ আপনার কিন্তু লাভের উপরে লাভ হতে চলেছে। তাছাড়া আপনি হয়তো
নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া লাগতে পারে। বন্ধুর দ্বারাই কিন্তু আপনার কিছু বিষয় উপকার হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে চলেছে। যেই খবরটার জন্য আপনি আশা করেছিলেন, এবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে। এবং আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, হয়তো দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রয় করছেন, এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনার ভাগ্যের চাকা 180 ডিগ্রি ঘুরতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি, মীন রাশি মীন লগ্নে জাতক বা জাতিকারা রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। কেননা সময় কিন্তু আপনার শেষ কথা বলবে, সময়ের উপরে কোনো শক্তি নেই। তাই আপনার জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে এই 25 দিনের মধ্যে। কিন্তু আপনার রাগ, আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি আপনার রাগ এবং আপনার ক্রোধ, আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে পারেন, তবে কিন্তু আপনি এই 5টি গ্রহর রাজত্বেই রাজ করতে পারবেন। তাছাড়া আপনার কিন্তু দীর্ঘদিন ধরে হওয়া কাজে বাধা সৃষ্টি হয়েছিল, হয়তো কাজ হওয়ার মুখে, কিন্তু এমন সমস্যা হয়েছে সেই কাজটি আপনি করতে পারেননি। এই সময় চলাকালীন কিন্তু ওই বন্ধ কাজ শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। গ্রহরা আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে শুভ অবস্থায় রয়েছে, প্রবল শক্তির সঞ্চয় করে রয়েছে। তাছাড়া এই সময় কিন্তু ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। আপনি ফাটকা বিজনেসে যুক্ত রয়েছেন, কিংবা আপনি হয়তো লটারি টিকিট দীর্ঘদিন ধরে কাটছেন, লটারিতে আপনার প্রাইজ হচ্ছে না, হয়তো নাম্বার আগে পিছিয়ে রয়েছে। এই 25 দিনের মধ্যে কিন্তু আপনি লটারিতে কিছু না কিছু অর্থ পাবেন। ফার্স্ট প্রাইজ হতে পারে, সেকেন্ড প্রাইজ হতে পারে, কিছু না কিছু অর্থ কিন্তু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, পরধন প্রাপ্তি রয়েছে। যাদের নাকি দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে, এবার কিন্তু সমস্যার সমাধান হতে চলেছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন, এমনকি গুপ্তধনও পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাই এক কথাতে বলা যেতে পারে, মীন রাশি মীন লগ্নে জাতক বা জাতিকাদের দীর্ঘদিন পরে কিন্তু মুখে চওড়া হাসি ফুটতে চলেছে। তার পাশাপাশি একটি বিষয় না বললেই নয়, এই বিষয়টা বলে আপনাদের অগ্রিম জানিয়ে দিচ্ছি। দেখুন, অহংকার যেন আপনার মধ্যে কখনো প্রবেশ করতে না পারে। আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। অহংকার কিন্তু পতনের মূল। তার পাশাপাশি গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছিয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনার গোপনে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, কাজ নষ্ট করতে পারে, সম্মানহানি করতে পারে, এমনকি কিছু গোপন শত্রু তৈরি করতে পারে। কেন এই কথা বলছি? বর্তমান সময় কিন্তু আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাই কিছু বিষয় কিন্তু আপনাকে সাবধান হতেই হবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। রাস্তা দেখে পার হবেন, হাড়ে চোট লাগতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সতর্ক করছি। বিপদ থেকে কিন্তু আপনি বাঁচতে পারেন যদি আপনি একটু সাবধান হতে পারেন। এই সময় চলাকালীন কার সাথে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করা যাবে না। যদি আপনি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার হওয়া কাজে কিছু সমস্যা হতে পারে, বাধা সৃষ্টি হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ মীন রাশি মীন লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি শুভ থাকে, তাহলে গুরু বৃহস্পতি কিন্তু আপনার উন্নতি করার জন্য একাই 100।
আপনার জন্মকুণ্ডলিতে যদি সূর্য শুভ থাকে, গ্রহদের রাজা সূর্যদেব, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন। আপনার জন্মকুণ্ডলিতে যদি দৈত্যগুরু শুক্রাচার্য শুভ থাকে, তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে নিশ্চিত বলা যায়। আর যদি এই তিনটি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে যতটা পারবেন তাড়াতাড়ি প্রতিকার প্রতিবিধান করে নেবেন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, গ্রহরা শুভ রয়েছে। আগামী কাল থেকে 25টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।